बीत जाए दीवारें प्रेम कोई सीधे लागे अगर मगर। আমাদের মেয়েদের জীবনটা সত্যি বড় অদ্ভুত, যেখানে ছোট থেকে বড় হওয়া, থাকা, খাওয়া, যাদের সাথে বড় হওয়া সবকিছু কিন্তু ছেড়ে আসতে হয়। প্লাস একটা সময় তো মানে বিশেষ করে বিয়ের পর আমাদের জীবনটাই একদম পাল্টে যায়। বিয়ের পর আমাদের কিন্তু মানে বলে না যে শ্বশুরবাড়িটাই আগে, শ্বশুরবাড়ির কাজ সামলে তারপরে বাবার বাড়িতে যেতে হয়। সেটা সবার ক্ষেত্রেই হয়, মানে সেটা আমার শাশুড়ি মায়ের ক্ষেত্রে হয়েছে, মায়ের ক্ষেত্রেও হয়েছে, এখন আমাদের ক্ষেত্রেও হচ্ছে। যাই হোক, এই কথাটা কেন বললাম, চলো তোমরা ভিডিওটা দেখো, তাহলেই সবটা জানতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালোই আছি। আমার চ্যানেলে নতুন আরেকটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভাইফোঁটার দিনে স্পেশাল একটা ব্লগ। চলো ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না, জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, একটু সমস্যার জন্য পোস্ট করতে একটু লেট হয়ে গেছে। ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। জানো তো, এই বছরে ভাইফোঁটাটা কিন্তু আমাদের সবার কাছে অনেকটাই স্পেশাল, কেননা এর গত 2 বছর কিন্তু একটু অসুবিধার কারণে আমাদের ভাইফোঁটা অনুষ্ঠান হয়নি, ওই জন্যই এবছরটা কিন্তু অনেকটাই স্পেশাল। তো দেখো, সকালে মোটামুটি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে রান্নাবান্নার কাজকর্মে লেগে পড়েছি, আর অনেকজনেরই আয়োজন হচ্ছে প্রায়। তো মোটামুটি লুচি দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো ছোলার ডালও কিন্তু একদম রেডি, আর বাকি রয়েছে এই যে সুজি আর পিঠে। আর সকালে কি কি রান্না হলো, মানে সকালে ব্রেকফাস্টের জন্য সবটাই তোমরা দেখতে পাবে, ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না। আর এদিকে দুপুরে রান্নাবান্নার জন্য মা কিন্তু উনুনটা ধরিয়ে দিয়েছেন, যেহেতু অনেকের রান্নাবান্না হবে, অনেকজন খাওয়া দাওয়া করবে, ওই জন্য কিন্তু উনুনেই রান্নাবান্নাটা হবে। তো এখন মা বললেন যে একটুখানি চিকেনটা ধুয়ে দেওয়ার জন্য, এই জন্য আমি নিয়ে চলে আসলাম পুকুরে। আর আমাদের বাড়িতে কিন্তু কাজকর্ম বেশি পুকুরেই হয়, মানে ধোয়াধুয়ি বেশিরভাগটা হয়। তো মোটামুটি বেশি যখন কোনো কিছু ধোয়াধুয়ি ব্যাপার থাকে তখন পুকুরেই ধোয়া হয়। তো দেখো, চিকেন বাবা গেছিলো বাজারে, এই যে দেশি চিকেন নিয়ে এসছে ভাইফোঁটা স্পেশাল। তো চিকেনটাই কিন্তু অনেকটা পরিমাণ চর্বি ছিল, অনেকটাই। তো তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে আমি রান্নাটা প্রায় চর্বি দিয়েই রান্নাটা করেছি, তো এতটা পরিমাণে চর্বি ছিল। তো যাই হোক, মোটামুটি এই যে ধোয়াধুয়ি করে নিলাম, চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের পুকুরে কত মাছ, একদম কিলকিল করছে। তো এখন ধুয়ে নিয়ে চলে এসেছি, একদম ধুয়ে পরিষ্কার করে। আর এদিকে মা কিন্তু এই যে রান্নাও বসিয়ে দিয়েছে, পমফ্রেট মাছের ঝাল বসিয়েছে এখন। আর এদিকে আমি চিকেনটা এখন ম্যারিনেট করে দিচ্ছিলাম। আর দেখো, চর্বি এতটাই ছিল যে আমি ভাবলাম যে চর্বিগুলো বের করে রাখি, যেহেতু চিকেনটা আমি রান্না করব, ওই জন্য ভাবলাম চর্বি দিয়েই চিকেন রান্না করব। আর সত্যি বলতে এতটাই তেল ছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে রান্নাটা। তো মোটামুটি দেখো, এখন কিন্তু পমফ্রেট মাছের ঝালও রেডি। আর এদিকে কিন্তু আমি যেহেতু রিচ তরকারি এখন আমার খাওয়ার বারণ রয়েছে, ওই জন্য কিন্তু আমি হালকা করে চিকেন আমার নিজের জন্য রান্না করব, তো একটু বের করে রাখছিলাম। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করেও কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তো যাই হোক, এদিকে সকাল সকাল এই যে আমার দিদি, মানে আমার ননদিনী কিন্তু একদম রেডি হয়ে নিয়েছে ভাইদেরকে ফোঁটা দেওয়ার জন্য, মানে দিদির ভাইদেরকে ফোঁটা দেওয়ার জন্য। আর আমি একটু দিদিকে এই যে রেডি করিয়ে দিচ্ছিলাম, শাড়িটারি একটু পরিয়ে দিচ্ছিলাম, মা ওইদিকে রান্নাবান্নাটা করছিল। তো দেখো, এখন এই যে আমার বরমশাইকে ফোঁটা দিচ্ছে, তো অনেক দিন পর ফোঁটা নিচ্ছে এই যে আমার বরমশাই। যাই হোক, এখানে কিন্তু দিদি তার 4 ভাইকে এই যে ফোঁটা দিয়ে দিল। আর এই যে বরমশাই কিন্তু এই যে দিদিকে ভাইফোঁটা উপলক্ষে যেটা গিফট করবে বলে কিনে নিয়ে এসেছিলো, সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছে, সেটা এখন পরিয়ে দিচ্ছে, মানে একটা রূপোর ব্রেসলেট। তো যাই হোক, তারপরে কিন্তু ভাইফোঁটা দেওয়া কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে একসঙ্গে এখন খাওয়া দাওয়া করছে। আর এদিকে কিন্তু আমার শ্বশুরমশাইকেও আমার পিসির শাশুড়ি এসেছিলেন ফোঁটা দেওয়ার জন্য, তো এখন ওইদিকেও ফোঁটা দেওয়া চলছে। মোটামুটি একটা ভাইফোঁটার দিন সকালবেলা একটা পুরো জমজমাট একটা পরিবেশ, বেশ সুন্দর লাগছিল। অনেক মানে প্রায় 2 বছর পর এই যে ভাইফোঁটা হচ্ছিল আমাদের বাড়িতে। তো দেখো, মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে শুধু বাকি ছিল এই যে কুমড়োর চপ আর পাঁপড় ভাজা, সেটা মা আর পিসিমণি দুজন মিলে কিন্তু ভাজছিল। তো চলো দুপুরে কি কি রান্নাবান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এদিকে দেখো, পমফ্রেট মাছের ঝাল রয়েছে, তারপর রয়েছে কুমড়োর চপ, আর এদিকে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর এদিকে রয়েছে এই যে লাল লাল একদম দেশি চিকেন। তো কালারটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর এদিকে রয়েছে হচ্ছে চাটনি, লাস্টে ছিল দই মিষ্টি পাঁপড়। তো যেহেতু আমি ভাইকে ফোঁটা দিতে যাব, ওই জন্য মা আমাকে বললেন যে আমাকে রেডি হয়ে নিতে। আর ওইদিকে নিচে কিন্তু ওরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করছিল, যেহেতু অনেক কটাই রান্নাবান্না হচ্ছিল।
মেনুতে অনেক কিছুই ছিল, ওই জন্য কিন্তু রান্নাবান্না করতে অনেকটাই লেট হলো। যাই হোক, এখন বাজে হচ্ছে প্রায় 3টে সাড়ে 3টে মতো বেজেছিল। এই যে দেখো যে শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু আমাকে আমার শাশুড়িমা গিফট করেছিল, মানে শাশুড়িমা কিনে দিয়েছিল কালী পুজো উপলক্ষে। তো কেমন লাগছে এই শাড়িটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। যদিও অনেকে বলছিলে যে খুবই সুন্দর হয়েছে এই শাড়িটা, সত্যি বলতে আমারও খুবই পছন্দের। তো যাই হোক, মোটামুটি এই যে রেডি স্টেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু ভাইকে ফোঁটা দিতে যাচ্ছি, ওই জন্য সকাল থেকে কিন্তু কিছুই খাইনি, না খেয়ে যাচ্ছি ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। তো দেখো প্রায় 3 মাস পর যাচ্ছি বাবার বাড়িতে। আর এই যে একটু মিষ্টিও নিয়ে নিলাম, অলরেডি বাড়ি থেকে কিন্তু মিষ্টি সব কিছু পাঠিয়ে দিয়েছে। আর জাস্ট মিষ্টি নিয়েছি ভাইকে ফোঁটা দেওয়ার জন্য, কয়েক রকমের মিষ্টি নিতে হয়, তো সেই মিষ্টিটাই নিয়েছি। তোমরা দেখছি আমার এই একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম, তাতে দেখছি হাতে গোনা এই 2-3 জন উল্টোপাল্টা কমেন্ট করেছো যে এতদিন পর যাচ্ছ বাবার বাড়িতে, হাতে এইটুকুনি মিষ্টির প্যাকেট বা কিছু এইরকমভাবে, কীরকম জামাই হ্যান ত্যান। তোমাদেরকেই বলছি যে আগে তোমরা বলো তো, তোমাদের কি 2টো চোখ আছে না 1টা চোখ আছে? একটা চোখ দিয়ে শুধু একটা ছোট্ট মিষ্টির কাপ দেখলেই হবে? আর একটা চোখ দিয়ে দেখছো যখন যে বাইকের মধ্যে একটা ব্যাগ বাঁধা ছিল, সেটাও তো দেখো। তোমাদের কথা সত্যি আমি ধরি না, বা তোমাদের অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে তোমাদের মতো কিছু মানুষ আসে জাস্ট লোককে নেগেটিভ কমেন্ট করার জন্য বা খারাপ কমেন্ট করার জন্যই আসে, তাই তোমাদের কথা একদমই ধরি না। যেহেতু এরকমভাবে কমেন্ট করেছো, ওই জন্যই রিপ্লাইটা দিচ্ছি। দেখো আমার বাবার বাড়িতে এসেছি, যতটুকুনি নিয়ে আসা ততটুকুনি আমি বা আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরমশাই শাশুড়িমা দিয়েছেন। আর তাছাড়াও আমার বাবার বাড়িতে মানুষ রয়েছেন কয়েকজন, তো সেখানে আমি কি নিয়ে আসবো কি নিয়ে আসবো না সেটা নিশ্চয়ই তোমরা ডিসাইড করে দিবে না, তাই না? আর তাছাড়াও আমার বাবা মা আমরা এসেছি তাতেই কিন্তু অনেকটা খুশি। আর কি জিনিসপত্র নিয়ে আসলাম কি নিয়ে আসলাম না, তাতে একদমই ওনাদের কাছে একদমই ম্যাটার করে না। যাই হোক, তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিলাম। তো এখন দেখো ব্যাগের মধ্যে কি কি দিয়েছেন সেগুলো সব বের করছি, দেখছিলাম কি কি দিয়েছেন। অ্যাকচুয়ালি আমিও দেখিনি যে কি কি দিয়েছেন, মানে ব্যাগটা কিন্তু গুছিয়ে দিয়েছেন আমার শ্বশুরমশাই। তো দেখছিলাম কি কি আছে না আছে। তো মোটামুটি চলো এখন আমি ভাইকে ফোঁটা দেবো, যেহেতু ভাই বোন মানে আমরা 3 বোন, অলরেডি 2 বোনের কিন্তু ফোঁটা দেওয়া হয়ে গেছে, জাস্ট আমি বাকি ছিলাম। তো আগের বছর কিন্তু আমি ফোঁটা দিতে পারিনি, আগের বছর কেন তার আগের বছরও ফোঁটা দিতে পারিনি, 2 বছর কিন্তু ফোঁটা দিতে পারিনি। 2 বছর পর কিন্তু এই যে ভাইকে ফোঁটা দেব। তো দেখো ভাইয়ের জন্য একটা টি-শার্ট মানে শার্টও কিনে নিয়ে এসেছি, তো সেইটাই ভাইকে দিচ্ছিলাম। এখন ভাইকে দেখতে বললাম যে কেমন লাগছে বল তুই। তো যাই হোক, ও এখন খুলে দেখছে, আর শার্টটা পরতে বলছি আমি, পরে কেমন লাগছে আমিও দেখি, আর তোমাদেরকেও দেখাবো যে কেমন লাগছে। তো তোমরাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভাইকে এই শার্টটা পরে কেমন লাগছে। তো এই কালারটা কিন্তু আমার খুবই পছন্দের, মানে ভালোই লাগে। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এখন ভাইকে ফোঁটা দিয়ে দিই। আর সত্যি বলতে আমি যেহেতু সকাল থেকে না খেয়ে এসেছি, ওই জন্য মাও কিন্তু আমাকে বকা দিচ্ছিল, যেহেতু আমার শরীরটা ভালো নেই, ওই জন্য কিন্তু মা বলছিল যে খেয়ে আসতে কিছু না কিছু, কেননা ভাই বোনরা যেহেতু ফোঁটা দিয়ে দিয়েছে আর আমি যেহেতু লেট করে আসছি, ওই জন্য কিছু না কিছু খেয়ে নিতে বলেছিল। কিন্তু আমার না একটু ইচ্ছে করেনি যে খেতে, যে খেয়ে ভাইকে ফোঁটা দিতে যাব, আমার একটু ভালো লাগেনি ওই রকম, ওই জন্য কিন্তু না খেয়েই এসেছিলাম আমি। তো দেখো এখন ফোঁটা দেওয়া মোটামুটি হয়ে গেছে। আর এদিকে কিন্তু ভাই আমাকে গিফট দিল, মানে ভাইয়ের তরফ থেকে ভাই ফোঁটা স্পেশাল তো একটা শাড়ি। 3 বোনকে কিন্তু 3টে শাড়ি কিনে দিয়েছে। তো সেই শাড়িগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পরে কোনো একটা ভিডিওতে। তো যাই হোক, এখন দেখো এই যে মা কিন্তু ফোঁটা দিয়ে উঠতে না উঠতে মা পুরো 1 থালা ভাত নিয়ে হাজির। এই যে মা এখন খাইয়েও দিচ্ছিল। মায়েরা কিন্তু এরকমই হয়, তাই না? আর সত্যি বলতে মায়ের হাতে খেলে না একটা আলাদাই টেস্ট পাই, এত ভালো লাগে কি বলবো। আর তাছাড়াও আমি বাবার বাড়িতে আসলে হাতে খুবই কম খাই, মানে সবাই কম বেশি খাইয়ে দেয়। তো যাই হোক, মোটামুটি এই যে দেখো বর্মাশাইকেও এখানে ফল মিষ্টি এগুলো দিয়েছিল খাওয়ার জন্য, খাওয়া দাওয়া করে গেল বাড়ি। তারপরে কিন্তু এই যে ভাই আর আমি বসে পড়লাম। তো এই যে ভাইকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। কেমন লাগলো ভাই ফোঁটার এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে টাটা।